সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে তোমাদের জন্য থাকছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের 13 অধ্যায়, অর্থাৎ উপাত্ত বিন্যস্তকরণ। সারণী থেকে উপাত্ত বিশ্লেষণ করব, সর্বোচ্চ সর্বনিম্ন। তাহলে চলো শুরু করা যাক। ক্লাস 5 উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায় 13। অনুশীলনী 13। কোনো একটি বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশের সারণী দুটিতে দেওয়া আছে। চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী, প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করব এবং পর্যালোচনা করব। এখানে সমস্যাটির ধাপে ধাপে বিশ্লেষণ করে সমাধান দেওয়া হলো। সমস্যা: কোনো একটি বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময়ের ওপর একটি জরিপের উপাত্ত ডেটা ডান পাশের সারণী দুইটিতে দেওয়া আছে। প্রতি শ্রেণীতে সর্বোচ্চ সর্বনিম্ন পড়ার সময় কত, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময়ের গড় নির্ণয় করব। প্রদত্ত উপাত্ত: চতুর্থ শ্রেণীর উপাত্ত মিনিটে, পঞ্চম শ্রেণীর উপাত্ত। ধাপ 1, উপাত্তগুলো সাজানো ঊর্ধ্বক্রম অনুসারে। প্রথমে প্রতিটি শ্রেণীর পড়ার সময়ের উপাত্তগুলি ছোট থেকে বড় সাজিয়ে নেই, যাতে সর্বোচ্চ সর্বনিম্ন মানগুলো সহজে খুঁজে পাওয়া যায়। চতুর্থ শ্রেণীর উপাত্ত ঊর্ধ্বক্রমে সাজালাম, পঞ্চম শ্রেণীর উপাত্ত ঊর্ধ্বক্রমে সাজালাম। ধাপ 2, প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ার সময় নির্ণয়। প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ার সময় কত? চতুর্থ শ্রেণী সর্বনিম্ন পড়ার সময় 10 মিনিট, সর্বোচ্চ পড়ার সময় 90 মিনিট। পঞ্চম শ্রেণী সর্বনিম্ন পড়ার সময় 10 মিনিট, সর্বোচ্চ পড়ার সময় 110 মিনিট। ধাপ 3, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময়ের গড় নির্ণয় করব। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময়ের গড় নির্ণয় করো। গড় নির্ণয়ের সূত্র: গড় সমান উপাত্তগুলোর সমষ্টি বা যোগফল এবং তাকে ভাগ করতে হবে উপাত্তগুলির মোট সংখ্যা দিয়ে। চতুর্থ শ্রেণীর গড়: উপাত্তগুলোর সমষ্টি হচ্ছে 1020 এবং উপাত্তের মোট সংখ্যা হচ্ছে 20। চতুর্থ শ্রেণীর গড় হচ্ছে 1020 ভাগ 20 সমান 51 মিনিট। পঞ্চম শ্রেণীর গড়: উপাত্তগুলোর সমষ্টি করলাম, যোগ করলাম, পাইলাম 20। পঞ্চম শ্রেণীর গড় 1040/20 সমান 52 মিনিট। ফলাফল কি? চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ পড়ার সময় 90 মিনিট এবং সর্বনিম্ন পড়ার সময় 10 মিনিট। পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ পড়ার সময় 110 মিনিট এবং সর্বনিম্ন পড়ার সময় 10 মিনিট। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময়ের গড় প্রায় 51 মিনিট। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময়ের গড় প্রায় 52 মিনিট। আশা করি এই বিশ্লেষণটি আপনার কাছে স্পষ্ট হয়েছে। যদি আরও কিছু জানতে চান জিজ্ঞাসা করতে পারেন। নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়ত লেখো আঁকো। এখানে সমস্যাটির ধাপে ধাপে বিশ্লেষণ করে সমাধান দেওয়া হলো। এটি একটি সারণী পূরণ এবং আয়ত লেখ আঁকার সমস্যা। নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়ত লেখ আঁকো। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়ত লেখ তুলনা করে বর্ণনা দাও। একই জরিপ নিজেদের শ্রেণীতে করো এবং প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে সারণী ও আয়ত লেখ আঁকো। প্রদত্ত উপাত্ত আগের সমস্যা থেকে নেওয়া হয়েছে। সারণী এটি সাধারণত কোনো তথ্যকে সারি বা রোজ হলো সারি এবং কলাম মানে নিচের দিকে আর সারি মানে এই আড়াআড়ি সুবিন্যস্তভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়। চতুর্থ শ্রেণী উপাত্ত, পঞ্চম শ্রেণীর উপাত্ত সমাধানের ধাপ। ধাপ 1, উপাত্তগুলো সময় ব্যবধানে বিন্যস্ত করা। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি। প্রথমে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীদের পড়ার সময়কে নির্দিষ্ট সময় ব্যবধান অনুযায়ী গণনা করা। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা। সময় ব্যবধান মিনিটে। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি টেবিল। 0 থেকে 19, 100 থেকে 119। তার মানে এই শ্রেণী ব্যবধানে এখানে 1 যোগ করতে হয়। 19 যোগ 1 20, শ্রেণী ব্যবধান 20। এখানে 39 থেকে 20 বাদ দিলে থাকে 19 আর যোগ 1 20, অর্থাৎ শ্রেণী ব্যবধান 20 নিয়ে আমরা সারণী তৈরি করলাম। চতুর্থ শ্রেণীর উপাত্ত সাজানো, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে। 20 10 থেকে 90, সর্বনিম্ন 10 সর্বোচ্চ 90। পঞ্চমে সর্বনিম্ন 10 সর্বোচ্চ 110। এটা হচ্ছে মিনিট, 10 মিনিট। সর্বনিম্ন 10 মিনিট পড়ে এবং সর্বোচ্চ 110 মিনিট পড়ে। সারণী পূরণ: 0 থেকে 19 এটা শ্রেণী ব্যবধান। এখানে 2 জন শিক্ষার্থী 10 মিনিট করে পড়ে। 20 থেকে 39 মিনিট, এখানে 3 জন শিক্ষার্থী 2 জনে পড়ে। 80 থেকে 99 শ্রেণী ব্যবধানে 4 জন শিক্ষার্থী 80 মিনিট করে পড়ে 3 জনে এবং 90 মিনিট পড়ে 1 জনে। 100 থেকে 119 শ্রেণী ব্যবধানে কেউ পড়ে না, অর্থাৎ এই সময় পর্যন্ত কেউ পড়ে না, 0 জন। মোট হচ্ছে এখানে 2 3 5 5 5 10 6 6 10 10 10 20 জন শিক্ষার্থী। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সময় মিনিট। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এই 0 থেকে 19 মিনিট পর্যন্ত কেউ পড়ে না। 20 থেকে 39 এখানে সর্বোচ্চ 8 জন শিক্ষার্থী পড়ে, অর্থাৎ 1 2 3 4 5 6 জন শিক্ষার্থী 20 মিনিট করে পড়ে আর 2 জন শিক্ষার্থী 30 মিনিট করে পড়ে। 100 থেকে 119 এখানে 1 জন শিক্ষার্থী 110 মিনিট পড়ে। মোট শিক্ষার্থী 8 আর 2 10, 5 আর 4 9 আর 10 10 10 20, মোট শিক্ষার্থী 20 জন। চতুর্থ শ্রেণীর জনগণ সংখ্যা নিবেশন সারণী। সময় মিনিট, শ্রেণী, সীমা, প্রকৃত, টেলি,
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা। আমরা এটা বিকল্প আর কি, এই টেলির মাধ্যমে আগেরটা না করে এই টেলির মাধ্যমেও করতে পারি, বা এটা করলেও আগেরটা করবো না, আগেরটা করলে এটা করার দরকার নেই। 0 থেকে 19 আমরা এখানে 2 জন শিক্ষার্থী দেখিয়েছিলাম, এই যে 2টা টেলি 2, আর এটার প্রকৃত সীমা, এটা প্রকৃত সীমা হচ্ছে 19.5। 19.5-এর উপরে গেলেই 20 হয়ে যাবে, আর 20 থেকে 39 মানে এই 19.5 থেকে 39.5 এর উপরে গেলেই 40 হয়ে যাবে। এটাকে বলা হয় প্রকৃত সীমা। এখানে যে টেলি দ্বারা এখানে 3 দাগ দিয়ে 3 জন শিক্ষার্থীর সংখ্যা বোঝানো হয়েছে, এখানে 4টা দাগ দিয়ে 5 জন শিক্ষার্থীর কথা বোঝানো হয়েছে, আর এটা এই দাগটা এর উপর দিয়ে যাবে আর কি। এটা না সম্ভব হয় নাই আপাতত, এই টেলির সাহায্যেও এভাবে এই যে দাগ দিয়ে দেখানো যায়, এটা হলো সঠিক। এখানে দেওয়া সম্ভব হয়নি আর কি, পরবর্তীতে এটা ঠিক করা হবে। পঞ্চম শ্রেণীর জনগণ সংখ্যা নিবেশন, এই যে একই রকম, এটা আর বুঝাইলাম না। সম্পূর্ণ সারণী, যেহেতু মূল প্রশ্নে শুধুমাত্র 0 থেকে 19 এবং 100 থেকে 119 পর্যন্ত ব্যবধান আছে, তাই আমি সেই ব্যবধান পর্যন্ত সারণীটি পূরণ করছি। ধাপ 2 আয়ত লেখ আঁকা হিস্টোগ্রাম। এখন আমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ব্যবহার করে 2টি আয়ত লেখ আঁকবো। এক্স অক্ষ অনুভূমিক অক্ষ অর্থাৎ ভূমির সাথে পাবে। পড়ার সময় মিনিট সময় ব্যবধানগুলো দেখানো হবে। ওয়াই অক্ষ অর্থাৎ উলম্ব অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষ খাড়া, এক্সের উপরে খাড়া লম্ব শিক্ষার্থীর সংখ্যা ফ্রিকোয়েন্সি দেখানোর জন্য। চতুর্থ শ্রেণীর আয়ত লেখ। এখানে চতুর্থ শ্রেণীর জন্য একটি আয়ত লেখ তৈরি করা হবে। এক্স অক্ষের সময় ব্যবধান 0 থেকে 19, 20 থেকে 39, ডট 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 80 থেকে 99, 100 থেকে 119, এবং ওয়াই অক্ষে শিক্ষার্থীর সংখ্যা 0, 2, 3, 4, 5, 6 নিয়ে বারগুলো আঁকতে হবে। পঞ্চম শ্রেণীর আয়তলেখ। এখানে পঞ্চম শ্রেণীর জন্য একটি আয়তলেখ তৈরি করা হবে। এক্স অক্ষে সময় ব্যবধান 0 থেকে 19, 20 থেকে 39, 80 থেকে 99, 100 থেকে 119, এবং ওয়াই অক্ষে শিক্ষার্থীর সংখ্যা 0, 1, 2, 4, 5, 8 নিয়ে বারগুলো আঁকতে হবে। ধাপ 3 চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা দাও। শিক্ষার্থীদের সংখ্যা, চতুর্থ শ্রেণীর মোট 20 জন শিক্ষার্থী এবং পঞ্চম শ্রেণীর মোট 20 জন শিক্ষার্থী, পড়ার সময়ের বিন্যাস। চতুর্থ শ্রেণী, এই শ্রেণীর বেশিরভাগ শিক্ষার্থী 6 জন অর্থাৎ 60 থেকে 79 মিনিট পড়ছে, যা একটি বড় ক্লাস্টার তৈরি করে। 0 থেকে 19 মিনিটে 2 জন এবং 100 থেকে 119 মিনিটে 0 জন করে শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ 100 থেকে 119 মিনিট কেউ পড়ে নাই। 40 থেকে 59 মিনিটে 5 জন পড়েছে, স্পষ্ট মধ্যবিন্দুতে কেন্দ্রীভূত। 20 থেকে 39 মিনিটে সবচেয়ে 8 জন এবং 60 থেকে 79 মিনিটেও 5 জন। প্যাটার্ন, চতুর্থ শ্রেণীতে পড়ার সময়ের উপাত্তে একটি শক্তিশালী মোড মানে প্রচুর বেশি 60 থেকে 79 মিনিটে, আর পঞ্চম শ্রেণীতে একটি শক্তিশালী মোড হচ্ছে 20 থেকে 39 মিনিটে আছে, তবে উপাত্তের বিস্তার চতুর্থ শ্রেণীর তুলনায় বেশি। চতুর্থ শ্রেণীতে 60 থেকে 79 মিনিটে আছে 6 জন, আর পঞ্চম শ্রেণীতে একটি শক্তিশালী মোড হচ্ছে 20 থেকে 39 মিনিটে সর্বোচ্চ 8 জন। ধাপ 4 একই জরিপ নিজেদের শ্রেণীতে করো। একই জরিপ নিজেদের শ্রেণীতে করো এবং প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে সারণী ও আয়তলেখ আঁকো। এই ধাপে একজন শিক্ষার্থীকে তার নিজের শ্রেণীতে একই জরিপ করতে হবে। প্রক্রিয়াটি নিম্নরূপ হবে। শ্রেণীর সকল শিক্ষার্থীকে তাদের প্রতিদিন বাসায় পড়ার সময় মিনিটে জিজ্ঞাসা করা হবে এবং উপাত্তগুলো সংগ্রহ করা হবে লিখে। উপরের ধাপ 1-এর মতো একই সময় ব্যবধান ব্যবহার করে একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করবে। উপরের ধাপ 2-এর মতো ওই সারণী ব্যবহার করে একটি আয়তলেখ আঁকবে। এটি একটি ব্যবহারিক কাজ, তাই এর ফলাফল শিক্ষার্থীর সংগ্রহের উপর নির্ভর করবে, অর্থাৎ ফলাফল এক হবে না। এখানে 3 নং এর সারণী ও আয়তলেখ তৈরি করতে সাহায্য করার জন্য আমি 2টি আয়তলেখের চিত্র দিচ্ছি, যা তৈরি করা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের উপর ভিত্তি করে তোমরা এভাবে আঁকার চেষ্টা করবে। আয়তলেখের উপরে একটা আলাদা ভিডিও করব আমি। এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর আয়তলেখ। এখানে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা ওয়াই অক্ষে অর্থাৎ উলম্ব অক্ষে। এখানে ধরো এখানে 3 জন শিক্ষার্থী এই বরাবর, এই যে এটা 3 জন। হ্যাঁ, এখানে আবার 3 জনের কম বেশি 3 জন, আমার অন্য কালার দিয়ে দেখাইছে আর কি। 3 জন এখানে আছে, এই যে 2 জন এই সোজা বরাবর, এটা এক্স অক্ষ। এখানে সময় অর্থাৎ শ্রেণী ব্যবধানও লিখতে পারো 0 থেকে 19, 20 থেকে 39 এরকমের। পরেরটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। এই যে পঞ্চম শ্রেণীর আয়তলেখ, এই যে সময় 0, 19, 20 থেকে 39, 40 থেকে 59। এখানে 100 থেকে 19 এখানে দেখানো হচ্ছে যে এই সময়টায় 80 থেকে 99 এখানে সর্বোচ্চ 7 জন পড়ে শ্রেণী ব্যবধান মিনিটে। তোমরা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। যারা করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা। আবারও কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব।